আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটি একটু স্পেশাল। আমরা একসাথে ওয়াজ মাহফিলেও যাচ্ছি, আবার পিকনিকও করছি। তো আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের গ্রামে আজকে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, তো আমরা সেই ওয়াজ মাহফিলেই যাব। আর পাশাপাশি আমরা যারা বউরা আছি প্লাস ননদ যারা আছে তারা মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। তো এখানে আমরা ওয়াজ দেখতে এসেছি, আমি সানাপের বাবা আর ঝুমা। তো আমরা ওয়াজ মাহফিল থেকে একটু ঘুরে ফিরে তারপরে পিকনিকের জন্য বাজার করে নিয়ে বাসায় যাব। আমাদের গ্রামের যে বড় ওয়াজ মাহফিলটা যখন হয়েছে সেটার ভিডিও তো আপনারা দেখেইছেন। এটা এমনিতেই মসজিদের ওয়াজ মাহফিল। তো এখান থেকে আমরা ঘুরে ফিরে তারপরে বাসায় যাব। আর বাসায় যাওয়ার সময় অবশ্যই বাজার করে নিয়ে যাব। আসলে বাজারের দায়িত্বটা ঝুমা আর ঝুমার বোনের উপরেই ছিল। তো আমরা যেহেতু মাহফিলের দিকে এসেছিলামই, তাই যাওয়ার সময় আমরাও একটু বাজারে ঢো মেরে যাবো আর কি, মানে বাজারটা কমপ্লিট করে নিয়ে যাব। আসলে সবাই মিলে একটা আয়োজন করে কোনো কাজ করলে ভালোই লাগে, আর এটা কিন্তু সবারই মাঝে মাঝে করা উচিত মাইন্ড রিফ্রেশের জন্য। আর পিকনিক বলতেই মজা, এরকম না যে পিকনিক হলে একদম পেট ভরে খেতে হবে বা পিকনিক হলে আমার এটা লাগবে ওটা লাগবে এরকম করতে হবে। সবাই মিলে একসাথে হব, একটা ছোটোখাটো আয়োজন হবে, এইটাই তো। তো আমরা বাজারে চলে এসেছি বাজার করার জন্য। এখানে সবজি মুরগি থেকে শুরু করে টুকটাক যা লাগে সেগুলো নিয়ে আমরা বাসায় যাব। বাসায় যাওয়ার পরেও কিন্তু অনেক কাজ আছে। আর আমাদের এটা খাওয়ার হচ্ছে রাতের প্ল্যান। আমাদের সবারই ছোট বাচ্চা আছে, তারপরেও আমরা রাতে প্ল্যান করেছি, কারণ দিনে তো ওইভাবে হয়ে ওঠে না বাচ্চা নিয়ে। রাত বলতে আমরা অলমোস্ট 9টা-10টার ভিতরেই কমপ্লিট করে ফেলেছিলাম। এখান থেকে সবজি নিচ্ছি কিছু সালাদের জন্য। আর শীতের সময় সবজি কিন্তু অনেক ভালো লাগে। এখন মুরগি নিয়ে বাসায় চলে যাব। আর আমরা আজকে প্রিপারেশনে যেটা দরকার সেটা বাসায় যাওয়ার পরে বাসায় যারা আছে তারা করে নেবে, আমরা বাজার করে নিয়ে যাব। আর রান্নাও কিন্তু বড়রাই করবে। এখানে বাজারগুলো বের করছিলাম, মশলা টশলা সব কিছু রেডি করে নিচ্ছি। মুরগি কাটা হচ্ছে। আর চালটা আমরা সবার বাসা থেকে দিয়েছি। এটা হচ্ছে যার যার বাড়ি থেকে চালটা দিয়ে বাজার করে এটা খাওয়া হয়েছে। তো অল্প সময়ের মধ্যে ডিসিশন, অল্প সময়ের মধ্যে রান্নাবান্না সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার পর যে পিকনিকটা আমাদের কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। খুব সুন্দরভাবে আমরা সব কিছু করতে পেরেছি। এখানে সব কিছু প্রিপারেশন কমপ্লিট, এখন রান্নাও বসানো হয়ে গিয়েছে। এটাই কিন্তু মজা, যে সবাই মিলে এক জায়গায় হব, কি খেলাম বা কি করলাম এটা বিষয় না, সবাই মিলে আনন্দ নিয়ে কাজ করবো, এটাই মেইন। অবশ্যই এটা সবাই বুঝেও না। আমাদের রান্নাবান্না শেষ, এটা রাতের ভিডিও, যখন আমাদের খাবারগুলো একদম রেডি হয়ে গিয়েছিল। আজকের মেনু ছিল বিরিয়ানি, সালাদ, বেগুন ভাজা আর ঝাল ফ্রাই। তো অনেকদিন পরে পিকনিক খেলাম এভাবে, খুবই ভালো লেগেছে। আসলে বিরিয়ানি বা মোরগ পোলাও বা যেটাই বলেন, ইচ্ছে করলে কিন্তু বাসায় বানিয়ে খাওয়াই যায়, এটা সবাই করতে পারে। বা ইচ্ছে হলে বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়েও খাওয়া যায়। পিকনিকের মজা পিকনিকের মতোই। প্লেট বাটি নিয়ে ওয়েট করছিলাম যে ভাগ করে দিলে আমরা সবাই বাসায় নিয়ে গিয়ে খাবো। আরও বেশি মজা হয় যদি সবাই মিলে একসাথে খাওয়া হয়, কিন্তু ছোটো বাচ্চার জন্য কিন্তু আর ওইভাবে বাইরে খাওয়া হয় না। সবাই সবার মতো এই যে এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তারপরে যে যার মতো বাসায় চলে যাবে। তো আমরা অল্প আয়োজনে মাশাআল্লাহ অনেক ভালোভাবেই খেয়েছিলাম, অনেক কোয়ান্টিটিও ভালো ছিল। সো সব দিক থেকে আমার কাছে ভালো লেগেছে। এর আগে ওরা সবাই অনেকবারই পিকনিক করেছে, আমি কোনোবার পার্টিসিপেট করিনি, এবার করেছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনশাআল্লাহ এখন থেকে সববারই করব। পিকনিক বলতেই মজা, পিকনিকে আসলে অন্য রকমের মজা কাজ করে। আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু বাসা থেকে দেখা গেল ডিম বা আলু নিয়ে গিয়ে আমরা পিকনিক করতাম। তো আস্তে আস্তে পিকনিকের মান উন্নত হচ্ছে। ছোটোবেলাটা খুব মিস করি, ছোটোবেলার পিকনিকগুলো আসলে অনেক ভালো ছিল। তো যাই হোক, জীবন তো জীবনের মতোই চলবে, জীবন কারোর জন্য বা কোনো কিছুর জন্যই থেমে থাকে না। এখানে সব কিছু ভাগ করে নিয়ে আমরা এখন বাসায় চলে যাব। আর সবাই কিন্তু ভাবেই অনেকগুলো করেই পেয়েছিল, যার জন্য আরও বেশি ভালো লেগেছে যে না, আসলে পিকনিকে যেরকম মন ভরেছে ওরকম আশা করি সবার পেটও ভরেছে। তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।
আপনারা পাশে থাকলেই কিন্তু ভিডিও দেওয়ার মজা বা যেটাই বলেন আরও ভালো লাগবে, কাজ করার উৎসাহ পাবো। এই তো বাসায় চলে এসে এখন আমরা খাওয়া দাওয়া করব। অনেক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।